দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে তার প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। এবার জানা গেল দেশে এসেই নির্বাচনে অংশগ্রহণের প্রথম ধাপ হিসেবে ভোটার নিবন্ধন করবেন তিনি। জানা গেছে সবকিছু ঠিক থাকলে দেশে আসার পর আগামী ২৭ ডিসেম্বর ভোটার হতে যাচ্ছেন তারেক রহমান। সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। এর আগে বিকাল ৩টার দিকে নির্বাচন ভবনে সিএসির কার্যালয়ে নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাসুদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন কেবল তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে এর পরও যে কোনো ব্যক্তিকে নিবন্ধন করে ভোট দেওয়ার বা প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তারেক আজিজ, এটিএন বাংলা।